দেখো ভাই, তোমার তো আমি আগেও বলছি আমার যেখানে বিয়া হইব আমার ভাইয়ের সঙ্গে মেনে নিতে হইব, ওর দায়িত্ব তো নিতে হইব। দেখ বোন, আমি ওনাদের কথা বলছিলাম কিন্তু কোনো মতে তারা রাজি হয় নাই। তাছাড়া আমি তো কয়েকটা বিয়েই আনলাম তোর, তুই রাজি হস না। বয়স কিন্তু তোর কম হয় নাই, এখন রাজি হওয়া দরকার। সবই ঠিক আছে ভাই, কিন্তু আমার ভাইয়ের কথাও তো ভাবতে হইব। আমি ছাড়া তো আর কেউ নাই। মা মইরা যাওয়ার সময় ওরে আমার হাতে তুলে দিয়ে গেছে, কোলে পিঠে করে ওরা মানুষ করতেছি। আমি যদি চলে যাই ও একা একা ঠিক থাকতে পারবো? তাই ওর দায়িত্ব যে নিব আমি সেইখানে বিয়ে বম। আর তুমি যে সম্বন্ধ নিয়ে আইছো তারা যেহেতু রাজি না, আমি এখানে বিয়ে বসবো না। বুবু, বড় ভাই তো ঠিকই কইছে, তোর বয়স অনেক হয়ে গেছে, তুই বিয়াতে রাজি হ। আমার কথা তোর চিন্তা করতে হইব না, আমি নইলে ইতিমখানায় থাকবো না। এত বড় সাহস! তোর কথা আমি ভাববো না? আমি ছাড়া তোর আছে কেডা? হ্যাঁ, তুই কার কাছে থাকবি? ভুলে আর এই কথা মুখে আনবি না। ভাই তুমি চইলা যাও, দরকার পড়লে আমি আর কোনদিন বিয়েই বসবো না। যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুই কেন বুঝোস না? তুই ছাড়া যেমন আমার কেউ নাই, আমি ছাড়া তো তোর কেউ নাই। যেখানে আমি আছি সেইখানে তুই তিনখানে থাকার চিন্তা করিস কিভাবে? তোর এগুলোটা ভাবতে হইব না। তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, চল কিছু খাবি। খাইতে হইব রে ভাই, খাইলে সেই শরীরটা ঠিক থাকবো। আচ্ছা একবার নে। শোন ভাই, মন দিয়ে লেখাপড়া করবি, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবি। তোরে নিয়ে এখন থেকে আমার অনেক স্বপ্ন। বাবু, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিকভাবে লেখাপড়া করবো। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। আচ্ছা। না, আমার আর এইভাবে থাকা যাবে না, কারণ ভাইটা আমার নতুন স্কুলে ভর্তি হয়েছে, লেখাপড়া খরচও বাইরে গেছে, সংসারে খরচও বাড়ছে। আমার নতুন একটা কাজের জোগাড় করতে হইব। ওই ধ্যান দেখ স্কুলে যাইতেছে। স্কুলে যাইতেছে? আমরা তো স্কুলে যাব না। হ, এই প্রতিদিন স্কুলে ভালো লাগে না, আশা করছি একটু ঘুরমু। স্কুলে যাবে না আজকে? না, স্কুলে আজকে যাম না। কে? আজকে এমনি বাড়িতে ঘুরমু, স্কুলে যেতে ভালো লাগে না প্রতিদিন। হ্যাঁ বুড়ো গা, সারে পাইলে দিবনি। হ্যাঁ, সারে কি করবো? হ্যাঁ, আঙ্গা বাড়তে দামি পড়ি, সারে কিতা? হ্যাঁ সারে গীতা, যখন বাইরে হয় তখন খবর বানানোর সামনে যায় না, আমি আঙ্গা বাপরে দাপত্তা করি। যাই হোক, তুই যাবি না? আরে আমি আজকে যাম না, আজকে এলাকা দিয়ে ভালোভাবে ঘুরমু। যা গুরগা, আমি গেলাম তাহলে। আচ্ছা দাদা, স্কুলে বইরা কি হবো? এবার দিন এক করাই যায়। ওই চল আমরা ওদিক দিয়ে ঘুরে গিয়া। চল। ভাই সাহেব, আমারে চিনবেন না? আমি একটা কামের লিগে আইছি, আমার একটা কাম দিবেন? কাম? আরে না না, আমার এখানে তেমন কোনো কাজের লোক লাগবে না, আমার এখানে অনেক লোকজন আছে। ভাই সাহেব, আপনার তো অনেক লোক আছে বুঝতেছি, আমারও একটা কাম দেন না, আমার কামের খুব ঠেকা। খুব টাকা? কিন্তু লোকজন তো আমার অনেক আছে। দেখেন না ভাই, একটা কাম দেন।
ছোট ভাইটা লেখাপড়া করে, ওর খরচ চালাইতে আমার হিমশিম খায় গেতেছি। একটা কাম দিলে খালি খুব উপকার হইতো। ও আচ্ছা ঠিক আছে, আমার এখানে তো অনেক ভারী ভারী কাজ, এগুলোকে করতে পারবা? আমি করতে পারবো। এই যে দেখো, এই যে খামারের কাজ আছে, ওই যে আমার সামনে বাগান আছে, এখানে অনেক কাজ আছে, এগুলো তো কঠিন কাজ। তারপরেও আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, করতে পারলে, আর আমাদের এখানে কিন্তু সারা বছরই কাজ আছে, তাহলে ওই যে বাগানের কাজ, এই যে খামারের গরু ছাগল এগুলো খেটের কাটা সব কিছু করতে হইব কিন্তু। আচ্ছা কইরা দিব। আচ্ছা ঠিক আছে, চলো আমি কাম বুঝাই দিতেছি। শোনো, এই যে আস্তে আস্তে এগুলো সব ঘুষ কইরা রাইখা দাও, পরে বাড়িতে কামলাই নিবনি, বুঝলা? আচ্ছা ঠিক আছে। গরুরে খাবার দিছ? দিছি। গরুর যত্ন নিও ভালো কইরা। আচ্ছা আমি একটু বাজারে গেলাম, তুমি এদিকে খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি সব কাজ করে রাখবো। আচ্ছা ঠিক আছে, করো, ভালো মতো কাজ করো। কি রে ভাই, হঠাৎ করে আজকে সালাম করতেছো? বুবু জানোস, আজকে আমার রেজাল্ট দিব, তুই আমার দোয়া করিস যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। কোষ কি আজকে তোর রেজাল্ট দিব? এতদিন আমার পরিশ্রম সার্থক হয়ে পড়ে ভাই, আমি জানি তুই পাস করবি। হ, তুই দোয়া করিস। দোয়া তো অবশ্যই করবো, শুধু তাই না, আমি নিজের হাতে তোর মিষ্টি মুখ করাবো। হরে বাবু, তুই চিন্তা করিস না, আমি যাই, তুই দোয়া করিস। আচ্ছা যা। আল্লাহ, আমার ভাইটার রেজাল্ট যেন ভালো হয়। এই রেজাল্টের জন্য এতদিন আমি পরিশ্রম করে গেছি, আজকে আমার মনের আশা পূরণ হইব। আরে দিহান, তোমার জন্য তো একটা খুশির সংবাদ আছে। কি? তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো। সত্যি? হ্যাঁ সত্যি। এই নাও। যাক, আমার বাবুর স্বপ্ন তাহলে পূরণ হয়েছে। আমার বাবুর খুব স্বপ্ন আছিল আমি যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। যাই, আমি আমার বাবুর কাছে খবরটা দিয়ে আসি, বাবু অনেক খুশি হবো শুনলে। দিহান, তুমি তো তোমার বউকে পরেও জানতে পারবে। আজকে চলো, তুমি আমাদের বাসায় চলো, আমি তোমাকে বাবার সাথে দেখা করিয়ে নিয়ে আসি। না না, আজকে না,
অন্যদিন, আগে বুবুর সাথে দেখা করি। না দিহান, তুমি চলো আমাদের বাসায়, বাবা তোমাকে দেখে অনেক খুশি হবে। চলো। আচ্ছা চলো। এই যে ফুল বাগানটা, এই মালি গেছে ছুটিতে, 2 দিনের ছুটির কথা গ্যাস 5 দিন তাও আসতেছে না। এই ফুল গাছগুলো কেমনি হয়ে গেছে যে এই যে ফুলে পানি দিতে হয়, ই করতে হয়, কোথায় কি করি আমি তো কাজই হয় না। বাবা, বাবা দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, কাকে নিয়ে এসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম দিহান। হ্যাঁ, ও তোমার নাম ইতিহাস? জি। ওর মুখে তো আমি অনেক প্রশংসা শুনছি তোমার। তুমি নাকি ভালো ছাত্র, 1 নম্বর ছাত্র। জানো বাবা, দিহান এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, তুমি তো ভালো ছাত্র, তোমার কথা অনেক প্রশংসা শুনছি। আর তোমাকে 2 জনকে অনেক মানাইবো। আর কিন্তু আজকে কিন্তু তোমার যাইতে দিব না, এক সময় খাওয়া দাওয়া করবো, ভালো পাক শাক করবো। আজকে তুমি আমাদের বাসায় থেকে যাওয়া। না মানে আমার বুবু তো এইদিকে আমার জন্য অপেক্ষা করতেছে। বুবু? আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাবা মা কেউই নাই, শুধু আমার বুবুই আছে। বুবুই আমার মা, বুবুই আমার বাবা। আচ্ছা, তোমার বুবু কি করে? আমার বুবু বিভিন্ন কাজ করে আমার লালন পালন করে বড় করছে। ধরতে গেলে দিন মজুরের কাজ করে। দিহান, এখন থেকে বুবুর আর কোনো কাজ করতে হবে না। বুবু এখানে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, ঠিকই বলছিস মা তুই। বাবাজি বলছি কি যে আমাদের সাথে তেল আর জলে কোনদিন এক হইতে পারে না। যে তোমার বুবুর খরচের টাকা পয়সা উচিতের দিকে বেশি তুমি দিবে, তাতে কোনো সমস্যা নাই, না কি বলো মা? এইসব তুমি কি বলছো বাবা? তাহলে আমার বুবু কই থাকবো? শোনো বাবা, তোমার বুবু যেখানে আছে সেখানেই থাকবে। যে তোমার বুবুর আর কোনো কাজ করতে হবে না। তোমার বুবুর খাওয়া খাদ্যের যা টাকা পয়সা লাগে বেশি বেশি তুমি দিবে, ওখানেই থাকবে। কিন্তু তারপরে আমার বুবু আমার জন্য সে নিজে বিয়ে করে নাই, আর আমি কিনা তার ডুলে ঠেলে দেব। আরে বাবা, আমার তো বড় ব্যবসা বাণিজ্য, মিল কারখানা ইন্ডাস্ট্রি মেলা কিছু আছে। এনার সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর দিব। এনার দেখছেন তো তুমি করবা, আমি তো বুড়া হয়ে গেছি গা। ও আচ্ছা ঠিক আছে, আমি বুবুরে বলি, বলে দেখুন। আরে বাবা, বুবুরে বলবা কেন? তুমি ডিসিশন দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলে। আচ্ছা চলো মা। বুঝলাম না, ভাই আমার কালকে গেল রেজাল্টের জন্য, সারা দিন গেল, সারা রাত গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। ভাই কি আমার রেজাল্ট ভালো করে নাই? না না, এটা আমি কি করতেছি? ও যেভাবে লেখাপড়া করছে এতে তো রেজাল্ট ভালো করার কথা, কিন্তু বাড়ি ফিরলো না কে? ওর তো আমার কোনো বিপদ হয় নাই? না না, এটা আমি কি ভাবতেছি? বুবু, বুবু, ভাই, কিরে ভাই, তুই তো দেরি করলি কে? কালকে গেছস, আজকে এলি, রেজাল্ট ভালো করস নাই? কিরে ভাই, তোর সাথে মেয়েটা কেডা? আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, ওরে তো চিনতে পারলাম না। ওর কথা পরে বলতেছি, আগে রেজাল্টের কথা বলি। আমি খুব ভালো রেজাল্ট করছি, একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট। কস কি? আমি জানতাম ভাই তুই ফার্স্ট হবি। তা ভাই, ওকে ওর সম্বন্ধে কিছু বল। ও হচ্ছে আমার বান্ধবী, ওরা আমি অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। ওর বাবা শহরে অনেক বড় শিল্পপতি। শিল্পপতি? তাহলে তোরা মেয়েরা বড় লোক। হ্যাঁ বাবু, ওর অনেক বড় লোক। এখন থেকে আমি ওইখানেই থাকুন। হ্যাঁ, ওইখানেই থাকবি? তাহলে তো ভালোই হইব, আমরা সবাই একসাথে থাকতে পারবো, তাই না রে ভাই? অনেক মজা হইব। না বাবু, আমরা না, শুধু আমি। তুই এনেই থাকবি, আমি তোর মাসে মাসে টাকা দিব। কস কি? মাসে মাসে টাকা দিবি? আমি তোদের সাথে থাকতে পারুম না? বাবু তুই কোনো চিন্তা করিস না, তোর লেগা
যত টাকা পয়সা লাগে আমি সবই দিব। তোর কোনো আবদার আমি অবন্য রাখবো না, সবই দিব। তুই ভালো থাকবি এনে। হ্যাঁ, আর আপনাকে আমরা মাঝে মাঝে এখানে দেখতেও আসবো। কি কইলি ভাই? আমার যখন যা লাগবো তখন তুই আবার তাই দিবি? মাসে মাসে টাকা পাঠাবি? আমার কোনো অভাব রাখবি না? মাসে মাসে এই টাকার জন্য কি তোরে আমি লালন পালন করে এত বড় করছিলাম? তোরে আমি পড়ালেখা শিখাইছিলাম? ক ভাই, আমি ছাড়া তো তোর কেউ নাই, তুই ছাড়া তো আমার কেউ নাই। আমার জীবন যৌবন সর্বস্ব ত্যাগ করছি তোর জন্য। আমি আমার নিজের কথা ভাবি নাই, আজকে তুই আমার আলাদা করে দিলি। লাগবো না ভাই, তোর টাকা পয়সা আমার লাগবো না, তুই ভালো থাক, এটাই আমি চাই। বউ, তুই কান্দিস না রে। আমি তোর কাছে মাপ চাইতেছি। আমি তোর মনের ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। বোকা, কে কইছে তুই আমার মনের ইচ্ছা পূরণ করতে পারিস নাই? এই যে আমি দিন রাত পরিশ্রম করছি তোর লেখাপড়া করানোর জন্য, তুই মানুষের মতো মানুষ হবি, নিজের পায়ে দাঁড়াবি। তুই তো মানুষের মতো মানুষ হইছস, বড় লোক ঘরের জামাই হইছস, দুদিন পরে বড় ব্যবসায়ী হবি। আমি তো এটাই চাইছিলাম যে আমার ভাই মানুষের মতো মানুষ হইব। তুই তো আমার সব চাই পূরণ করছস। তুই ভালো থাক ভাই, আমি দোয়া করি। হ্যাঁ বউ, দোয়া করি। চাইব না, থাক, চলস না। আমি আমার ভাইটারে শেষ পর্যন্ত হারাই ফেলাইলাম। নিজের হাতে মিষ্টি খাইতে চাইছিলাম, সে ভাগ্যটা আমার হলো না। যাক, ভাই তো আমার ভালো থাকবো, এটাই আমার চাওয়া, আর কিচ্ছু না।